তো স্ক্রিন রেকর্ড কিভাবে চালু করতে হয় আপনারা কিন্তু সেটাও হয়তো শিখে গেলেন যদি স্ক্রিনে কেউ তাকিয়ে থাকেন। এইভাবে আমরা কি করতে পারি, আমরা ফ্রিলি একদম কোনো ধরনের অ্যাপ ইনস্টল করা ছাড়া আমরা কম্পিউটারের স্ক্রিনগুলো এভাবে রেকর্ড করতে পারি। ঠিক আছে, চলুন আমরা আজকে শুরু করে দিচ্ছি আমাদের পরবর্তী ক্লাস। আমাদের আজকের ক্লাসে আমরা ফাংশন নিয়ে কিছু আলোচনা করব। ফাংশন আলোচনা করার আগে আমরা একটু জেনে নেই ফাংশন জিনিসটা আসলে কি। এই ফাংশনগুলো এক্সেলের কোন কোন জায়গায় থাকে। দেখুন এখানে একটা অপশন লেখা আছে, আমরা যখন এই দেখুন এই যে সেলের নামটা এখানে আছে, তারপরে এখানে একটা অপশন আছে এফ, ফাংশন দেওয়া আছে। এইটাই হলো মূলত ফাংশনের চিহ্ন। আমরা যদি এখানে কোনো কিছু টাইপ করতে চাই তাহলে এই ফাংশনের ঘরেই এটা ব্যাপার জিনিসগুলো টাইপ হবে, আর এটাই মূলত ফাংশন। এখানে আমরা বিভিন্ন ফাংশন লিখতে পারি বা বিভিন্ন সূত্র লিখতে পারি। এই হচ্ছে ব্যাপার। এখানে কি কি লেখা যাবে, তাহলে আমরা একটু ইনসার্টে যদি যাই, ইনসার্টে গেলে দেখুন এখানে যা যা পাচ্ছি আমরা। এইখানে দেখুন আছে প্রথমে আছে পিভট টেবিল, তারপরে আছে রিকমেন্ডেড পিভট টেবিল, তারপরে টেবিল, এখানে পিকচার, অনলাইন পিকচার, শেপ। এমএস ওয়ার্ডে আমরা যেরকম যা করেছিলাম এখানে সেই রকম কিছু ব্যাপার আমরা এখানে খেয়াল করছি। দেখুন এইখানে আরো অনেক দূরে গেলে দেখতে পাবো এখানে যা যা এমএস ওয়ার্ডে ছিল, এমএস ওয়ার্ডে যা যা ছিল সেইগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা একটু হোম পেজে ঘুরে আসি। হোম পেজের মধ্যে দেখুন আমরা এখান থেকে সবগুলোর আলোচনা হয়ে গিয়েছিল কিনা একটু রিভাইজ দেওয়ার জন্য আমি এগুলো করছি। আর আরো কয়েকজন জয়েন করছেন, আমি সেজন্য আরো 2-3 মিনিট অপেক্ষা করে আমি ক্লাসটা শুরু করতে চাচ্ছি। যার কারণে আমি প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে আসতে চাচ্ছি যে কি কি করানো হয়েছিল। তার আগে আমার আরেকটা ঘোষণা দেয়া বাকি আছে, সেটা হলো আমি যতটুকু পড়ানো হয়েছে ফাংশনের আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ এক্সেলের বেসিক থেকে আমরা আগামী শুক্রবারে, আজকে শুক্রবার, আমি আগামী শুক্রবারে একটা এক্সাম নিব। এই এক্সামের মধ্যে আপনাদের এক্সেলের কিছু কাজ করতে হবে। এক্সেলের কাজগুলো আপনারা করবেন, করে আপনারা গুগল ড্রাইভে আপলোড করে তারপরে কাজগুলোকে একটা ফর্মের একটা জায়গায় সেই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। আপনারা ইতোমধ্যে হয়তো বা শিখেছেন যে কিভাবে গুগল ড্রাইভের লিঙ্ক কপি করে কোনো একটা হোমওয়ার্ক জমা দিতে হয়, সেটা আমি আজকে আবার একটু দেখাই। আপনারা প্রথমে মনে করুন এইটা একটা এক্সেল শিট, এইখানে আপনারা কাজ করেছেন। আমি যে যে শিটে কাজ করা আছে সেরকম একটা শিট নিয়ে নিচ্ছি। এটা যেহেতু একদম ব্ল্যাঙ্ক শিট, এটা না নেই। এই যে এই দিকের শিটগুলোতে কাজ করা আছে, এই যে শিটটাতে কাজ করা আছে, আমি কি করলাম এইটাকে একটা সেভ করে নিই। এটা মনে করেন সেভ অ্যাজ করে, সেভ অ্যাজ দিয়ে আমি ডাউনলোডসে এইটাকে আমি সেভ করলাম এক্সেল কোর্স। আচ্ছা এক্সেল কোর্স নামেই থাকুক, এটাকে এখানে সেভ করে নিলাম। এইবারে আমরা চলে যাব গুগলে, গুগল ক্রমে অথবা যে কোনো একটা জায়গায়। মনে করুন আমার এইটাতে একটা আমার আগে থেকে লগ ইন করা ছিল, আমি সেটাতে চলে গেলাম। এখানে দেখুন এখানে যে অপশন আছে, এখানে এই মোর অ্যাপসে ক্লিক করব। গুগল অ্যাপস গুলোতে যারা পারেন না এটা, তারা খুব দ্রুত একটু দেখে নিন। ঠিক আছে, এখান থেকে দেখুন এই ড্রাইভ নামে একটা অপশন পাবো। ড্রাইভে ক্লিক করার পরে আমি এখান থেকে এই যে নিউতে যাব, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে ফাইল আপলোডে ক্লিক করব। ফাইল আপলোডে ক্লিক করার পরে এই দেখুন ডাউনলোডে যখন ক্লিক করলাম, এই যে উপরে আমি এক্সেল শিট কোর্স যেটা করেছিলাম সেটাকে সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দেব। ওপেন করার পরে এখানে দেখুন এটা সেভ হয়ে গেছে। আমি এখানে ক্লিক করে যদি, এখানে আমরা কিন্তু এখন এই এক্সেল শিটটা দেখতে পাচ্ছি। এক্সেল শিটটা দেখতে পাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে দেখুন আহ, আমি এই যে মাই ড্রাইভে আবার চলে গেলাম। মাই ড্রাইভে ক্লিক করে এখান থেকে এই যে ডান পাশে যে 3টে ডট চিহ্ন আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন শেয়ার অপশন পাবো।
শেয়ার অপশন থেকে আবার আমরা এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে নিচে দেখুন লেখা আছে রেস্ট্রিক্ট। রেস্ট্রিক্টেড একটা জায়গা লেখা আছে, এখানে আমি দিব এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে এই সেভ ডান কথাটা যখন আসবে তখন আমি এখানে কপি লিঙ্কে ক্লিক করব, লিঙ্কটা কপি হয়ে যাবে, তারপরে ডান দেব। হয়ে গেল আমার কপি করা। এরপরে আমি কি করব, আমি যে আপনাদেরকে একটা গুগলের ফর্ম দিব, ওই ফর্মের মধ্যে একটা ফাঁকা জায়গা থাকবে যেখানে লেখা থাকবে যে সাবমিট ইওর ওয়ার্ক হেয়ার, এরকম একটা অপশন থাকবে। আমি এটাকে একটু ফরম্যাট করে দেখাই। এবং লেখা থাকবে সাবমিট, সাবমিট ইওর টাস্ক। সামনে এরকম আর একটা, ওখানে কি থাকবে, ওখানে একটা বক্স, এরকম ফাঁকা একটা বক্স থাকবে। সেই বক্সের মধ্যে আপনারা এসে কি করবেন, ওই যে লিঙ্কটাকে নিয়েছেন, লিঙ্কটাকে আপনারা এখানে ক্লিক করে দেবেন। লিঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করে দেবেন কন্ট্রোল ভি দিয়ে। তো কন্ট্রোল ভি দিয়ে যখন আপনি এটাকে পেস্ট করবেন তখন কিন্তু আপনার এটা এই যে চলে এসেছে এখানে। হ্যাঁ, এই লিঙ্কে আমি এখন যখন আমি অন্য কোনো জায়গা থেকে ঢুকবো এই লিঙ্কটার মধ্যে, তখন কিন্তু আমি এটা দেখতে পাবো। দেখুন আমি এখান থেকে যদি আমি ওই লিঙ্কে ঢুকি, কই গেল সেটা, এই যে আমি এই লিঙ্কটাকে যদি কপি করে আমি আমার গুগলে গিয়ে এইখানে গিয়ে আমি যদি পেস্ট করে দেই, তাহলে এই দেখুন এই যে ফাইলটা খোলা হচ্ছে, ফাইলটা আমি এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, যা যা করেছি এই যে এখানে দেখা যাচ্ছে। এভাবে আমি দেখে আপনাদেরকে মার্কিং করব। তো এই ছিল আমাদের গুগল একটা শিট কিভাবে আমরা শেয়ার করব সেই ব্যাপারটা আমরা জানলাম। চলে যায় আমাদের ক্লাসের যে শিডিউল, ক্লাসে আমরা চলে যাচ্ছি এখন। অনেকেই জয়েন করেছেন। আচ্ছা, আমরা এবার একটু একটা ব্যাপার দেখি। এখানে আমরা কিছু ডিজিট নিয়ে আসি, 10, 15, 20, 25। আবার নিচ থেকে আমরা নিয়ে আসলাম যে 20, 30, 40, 50। এটাকে আমরা টেনে আরো নিচে অনেকগুলো নিয়ে আসলাম, 130 পর্যন্ত আনলাম। এটাকে আমরা এ পর্যন্ত নিয়ে আসলাম। আমরা সবগুলো ঘরকে এরকম নিচ পর্যন্ত নিয়ে আসি। আচ্ছা, আজকে কি এমন কেউ আছেন যে আজকেই নতুন জয়েন করেছেন, এর আগে কোনো ক্লাস করেন নাই এরকম? আমি গত ক্লাসটা করেছিলাম আর আজকে মাত্র 2টা ক্লাস করেছি, খুব বেশি আমার করা হয়নি। আমি আজকে স্যার আমি আজকে নতুন জয়েন করছি। নতুন জয়েন। আচ্ছা, যারা আপনারা নতুন জয়েন করেছেন আপনারা যে স্যার কাজ, আজকে আমি নতুন। আচ্ছা, আপনারা যারা নতুন জয়েন করেছেন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা যার যার টিম লিডার অথবা আমার কাছ থেকে ইনবক্সে নক দিয়ে আপনারা কি করবেন, আগের ক্লাসের লিংক গুলো নিয়ে নেবেন। ঠিক আছে, আগের ক্লাসের যে ইয়াগুলো ছিল, ভিডিও রেকর্ডগুলি আছে, ওইগুলো আপনারা একটু দেখে নেবেন। আজকে 19 নাম্বার ক্লাস,
তো 20 নাম্বার ক্লাস আমার তথ্য মতে, বাট 20 নাম্বার দিন, বাট ক্লাস 19 নাম্বার, কারণ মাঝে একদিন আমরা পরীক্ষা নিয়েছিলাম জি ওই জি দিনের। বুঝতে হ্যাঁ, পারছি। ঠিক আমি আছে। তো ভাবছিলাম যে আমরা 0 থেকে শুরু করবো, ক্লাস নাম্বার 1 থেকে। কিন্তু আচ্ছা, মাঝখানে যে আমরা ঢুকলাম, আমরা কি এখন বুঝতে পারবো? হ্যাঁ অবশ্যই আপনারা বাকি ক্লাসগুলো একটু ওখান থেকে দেখে নেবেন, দেখে আমার এইটি কন্টিনিউ করেন আপাতত। পরবর্তীতে আবার যখন প্রথম থেকে শুরু হবে তখন আপনারা এটা হয়তোবা সুযোগ পাবেন। ঠিক আছে, এ ব্যাপারে টিম আলোচনা লিডারের হবে। কাছ থেকে নিয়ে নিব। হ্যাঁ, সেখান থেকে নিতে পারেন। আগের ক্লাসের লিঙ্ক, আগের যে ক্লাস রেকর্ডিং এর লিঙ্কগুলো নিয়ে নিতে পারেন। হ্যাঁ, ক্লাস রেকর্ডের লিঙ্ক এটা কি আছে। ড্রপ ডাউন লিস্ট? না, ড্রপ ডাউন লিস্ট না, ওটা ইউটিউব চ্যানেলের একটা লিস্ট আছে। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের মধ্যে একটা প্লে লিস্ট আছে, সেটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, এই ছিল নতুনদের উদ্দেশ্যে যা কথা বলার সেইগুলো। এখন এখন এইগুলোকে দেখুন, আমরা মনে করুন এইটাকে আমরা সিলেক্ট করলাম, তথ্যগুলোকে আচ্ছা, সিলেক্টের আগে একটু দেখি। এখানে আমরা উপরে কিছু তথ্য লিখি। উপরে মনে করুন এটা হচ্ছে এ, এটা বি, সি, এটা ডি। এখন দেখুন একটা ব্যাপার, সেটা কিন্তু অ্যালাইনমেন্ট নিয়ে আমাদের এখানে একটা সমস্যা তৈরি হয়েছে। অর্থাৎ আমাদের যে লেটারগুলো লেখা আছে সেগুলো আছে লেফট অ্যালাইনমেন্টে, আর যেগুলো ডিজিট আছে সেই ডিজিটগুলো হচ্ছে রাইট অ্যালাইনমেন্টে। সো অ্যালাইনমেন্ট আমরা কিভাবে ঠিক করতে পারি? অ্যালাইনমেন্ট আমরা এখান থেকে এইভাবে ঠিক করে নিতে পারি। ঠিক আছে, এখন আমাদের প্রত্যেকটা ডকুমেন্টের যেখানেই যাব না কেন, এটা কি হবে, এটা একটা মিডল অ্যালাইনমেন্টে থেকে যাবে। তো আমরা এখন এখান থেকে এভারেজগুলো বের করার সূত্র নিয়মগুলো শিখব। দেখুন ফাংশনগুলো আমরা কিভাবে ইউজ করব। এখান থেকে মনে করুন আমি একটা ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন দিলে হচ্ছে এটা ইজি ওয়ে ফর অ্যাপ্লাইং এ ফাংশন। হ্যাঁ, একটা ফাংশন ইউজ করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো এটা, যে সমান চিহ্ন ইউজ করে আমরা এখানে বিভিন্ন ওয়েতে এগুলো লিখবো। মনে করি আমরা এইটার, এই টোটালটার এইখানে যতগুলো আছে এগুলোর এভারেজ একটা মান বের করব আমরা। তো সেজন্য আমরা কি করব, এভিই যখন টাইপ করলাম দেখুন এভারেজ চলে এসেছে। তো আমাদের মাউসটা নিয়ে আর পারি না, এভারেজ, এভারেজটা লিখলাম। এভারেজ লেখার পরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমি যদি এখান থেকে প্রথম ডিজিটটাকে সিলেক্ট করি, প্রথম সেলটাকে সিলেক্ট করে দেই, তারপরে আমরা কিবোর্ড থেকে একটা ইস টু চিহ্ন দেবো। ইস টু চিহ্নটা কোথায় পাবো? ইস টু চিহ্নটা পাবো হলো যেখানে দেখুন সেমিকোলনটা আছে, ওখানে শিফট দিয়ে সেমিকোলন যদি আমরা দিই তাহলে ওটা ইস টু চিহ্নটা লেখা আসবে। তারপরে আমরা একদম লাস্টেরটা সিলেক্ট করব। যতটুকু আমরা কাজ করব, যতটুকু জায়গার গড় বের করতে চাই ততটুকু জায়গাকে আমরা যদি সিলেক্ট করে দেই, সিলেক্ট করার পরে আমরা কি করব, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করার পরে এন্টার দেব। তাহলে কি হলো, আমাদের এভারেজ এভারেজ মান যেটা সেটা চলে আসলো। অর্থাৎ আমার এই যে জায়গাগুলোতে যে মান আছে তার এভারেজ মান হলো 70। তো আমরা এখন যেটা চাচ্ছি, এই লেখাটাকে, এই এভারেজ মানটা আমরা কোথায় নিয়ে যেতে চাচ্ছি? সব জায়গাতে চাচ্ছি। দেখি আসে কিনা। বিসমিল্লাহ, এই যে। তো এবারে দেখো আমরা একটু দেখি যে প্রত্যেকটা জায়গায় এসেছে কিনা। তার একটা প্রমাণ আমরা কোথায় পাচ্ছি? মনে করুন আমি এইখানে ক্লিক করলাম, এই যে 175 যেখানে, এইটাতে ক্লিক করলাম, তখন দেখুন আমার এই জায়গাটাতে, এই যে 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 এখানে দেখুন সূত্রটা কিন্তু অ্যাপ্লাই আছে। সো আমরা একটা জায়গাতে এই সূত্রটা অ্যাপ্লাই আছে কিনা, ফাংশন অ্যাপ্লাই আছে কিনা, সেটা আমরা কোত্থেকে খুঁজে নেব? এখান থেকে দেখতে পারবো যে এটা ঠিকঠাক আছে কিনা। সো এভাবে আমরা এটা থেকে পারলাম। একইভাবে আমরা যদি এখানে যাই, এখানে দেখুন সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেছে, এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, এখানে তো আমরাই অ্যাপ্লাই করেছি। তো সবখানে এইভাবে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারি। এখানে দেখুন কোনো সূত্র অ্যাপ্লাই নাই, যার কারণে কি হচ্ছে, যার কারণে এখানে কোনো সূত্র দেখা যাচ্ছে না। এটা আমরা এভারেজ বের করলাম। এভারেজের পরে আমরা এবার চাচ্ছি যে ম্যাক্সিমাম যে নাম্বারগুলি আছে
সেই নাম্বারগুলি আমরা বের করব। আচ্ছা, এটা হলো আমাদের এভারেজ। তো এই সারিতে যা আছে এগুলো হলো এভারেজ নাম্বার। এইটাকে আমরা একটু বোল্ড করে রাখি। তো এবারে আমরা বের করব ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমামটা কিভাবে বের করব? আমরা চাচ্ছি যে এইখানে যতগুলো ডিজিট আছে তার মধ্যে সর্বোচ্চ সংখ্যাটা বের হয়ে আসুক। তো এর মধ্যে সর্বোচ্চ সংখ্যাটা বের করার জন্য আমরা কি করব? ওই একই রকম একটা ফাংশন এখানে লিখব, সমান চিহ্ন দিব, SUM সামেশন, তারপরে না সরি দুঃখিত, সমান দিয়ে মানে যেহেতু ম্যাক্সিমামটা বের করব ম্যাক্স দেব, MAX ম্যাক্স। ম্যাক্স লিখে এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লিক করব। ব্র্যাকেট ক্লিক করার পরে আমরা একইভাবে এখানে দিব, দিয়ে ইস টু চিহ্ন দিয়ে লাস্টেরটাকে সিলেক্ট করব। অথবা আমরা মাউস থেকে টেনে, মাউস থেকে প্রথমটাকে ধরে মাউসের লেফট বাটন থেকে ড্র্যাগ করে নিয়ে লাস্টে ছেড়ে দিয়েও আমরা এই কাজটা করতে পারি। তারপরে আমি এখানে ব্র্যাকেটটাকে ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। এখানে ম্যাক্সিমাম নাম্বার যে 130 সেটা এখানে চলে এসেছে। তো এবারে আমরা এইটাকে দেখি এখানে সব জায়গায় এটাকে অ্যাপ্লাই করে দেওয়া যায় কিনা। দেখুন তাহলে আমরা আমাদের সিলেক্টেড জায়গা একটু কোনটুকু ছিল, এই পর্যন্ত সিলেক্টেড ছিল। আমরা এইটুকুকে একটা বক্সের মধ্যে আটকে নেই। আমরা পরে আরো কিছু অ্যাপ্লাই করব। একটু একটা বক্সের মধ্যে কিভাবে নিব, এখান থেকে বর্ডার করে দিলাম। দেখুন আমরা এইখানে এবার মিনিমামটা বের করব। তো মিনিমামটা বের করতে হলে কি করতে হবে? একইভাবে সমান দিয়ে মিনিমাম, MIN, মিনিমামের শর্টকাট MIN ক্লিক করি যদি, তারপরে আমি এখানে ক্লিক করলাম, মাউস এই যে, তারপরে আমি এটাতে ক্লিক করলাম। যতটুকু জায়গার আমি মিনিমাম মানটা বের করতে চাই ক্লিক করে, তারপরে মনে করেন আমি সিলেক্ট করার বিভিন্ন অপশন আপনাদের দেখাচ্ছিলাম, সেভাবে আমরা সিলেক্ট করে দিতে পারি। এভাবে কি করতে পারি? শিফট বাটন চেপে ধরে আমাদের যে কার্সর, চারটা কার্সর আছে সেখান থেকে একদম বটম কার্সরটাকে, বটম অ্যারোকে ক্লিক করে এখানে সিলেক্ট করতে পারি। তারপরে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিয়ে এন্টার। এখানে মিনিমাম নাম্বার আছে 10, তো সেটা চলে এসেছে। তারপরে এটাকে আমি যদি টেনে সব জায়গায় দিয়ে দিই তাহলে প্রত্যেকটা ঘরের মিনিমাম নাম্বারটা আমরা এখানে দেখতে পাবো। এভারেজ দেখলাম, ম্যাক্সিমাম দেখলাম এবং মিনিমাম দেখলাম। এরপরে আসি, এরপরে আমরা এখান থেকে দেখব যে কাউন্ট, অর্থাৎ এখানে কয়টা ডিজিট আছে সেইটা আমরা একটু দেখি। তো কয়টা ডিজিট আছে সেটা দেখার জন্য আমরা কি করব? সমান চিহ্ন দিয়ে লিখব কাউন্ট। এই যে কাউন্ট চলে এসেছে। কাউন্ট চলে আসার পরে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এইভাবে নিয়ে আসলাম, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো আমরা যে ভুলটা করেছি সেটা হলো এইখানে নিয়ে এসেছি, আমাদের আনা উচিত ছিল এখানে। আমরা এখানে কাউন্ট লিখে দেই শুধু, আমরা এই ঘরটাতে সূত্রটা বসাবো। সমান চিহ্ন দিলাম, দিয়ে দিলাম কি কাউন্ট। কাউন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমরা প্রথম ভ্যালুটাকে সিলেক্ট করে এভাবে শিফট ধরে নিচে টেনে নিয়ে আসলাম, টেনে নিয়ে এসে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তাহলে এখানে আমাদের কয়টা ডিজিট আছে, কয়টা আছে সেটা হলো 13টা আছে। 1 2 3 4 5 13। ঠিক আছে, যতটুকু সিলেক্টেড আছে সেখানে 13টা আছে। তো আমরা দেখি এটা একটু সব জায়গায় দিয়ে দিই, সব জায়গায় দেখুন 13টা চলে আসবে, কারণ সবখানে 13টাই আছে। তো এই গেল আমাদের কিসের কাজগুলো গেল। আমরা তিনটা ব্যাপার আজকে দেখলাম, কাউন্ট,
মিনিমাইজ আর ম্যাক্সিমাইজ এবং এভারেজ। আচ্ছা, আজকে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো আমরা এতদিন পর্যন্ত যতগুলো ক্লাস নিয়েছি এই ক্লাসগুলোর মধ্যে কারোর কোনো সমস্যা থাকলে কাইন্ডলি একটু জানাবেন, কারণ আমরা আগামীকালকে একটু উপর লেভেলের বড় ক্লাসে উঠব। আমরা কালকে রেজাল্ট শিট করব। হ্যাঁ, আমরা স্যালারি শিটটা কিন্তু ইতোমধ্যে করেছি। আমরা একটা রেজাল্ট শিট বানাবো আগামীকাল, সেখানে অনেকগুলো রেজাল্ট থাকবে, সেখানে ইফের একটা সূত্র থাকবে, সেইগুলো দিয়ে আমরা কিছু একটু কঠিন লাগবে কালকের ক্লাসটা অনেকের কাছে, যাদের একদম বেসিক তাদের কাছে একটু কঠিন মনে হবে, তাই আমরা চাচ্ছি আজকে একটা রিভাইজ দিতে, অর্থাৎ প্রত্যেকটা জায়গা, যতগুলো জায়গা আপনাদের সমস্যা আছে সবগুলোতে একটু রিভাইজ দেওয়ার জন্য। কারো সমস্যা থাকলে বলবেন, ঠিক আছে? জি, বলুন বলুন। স্যার, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে গুগলে আপনি যেটা দেখালেন একটু আগে, যে আমরা যে এক্সেল শিটটা আমরা গুগলের মাধ্যমে কিভাবে নিব, এই জিনিসটা যদি আরেকবার একটু দেখানো যেত কিংবা কোনো রেকর্ড যদি দেওয়া যেত তাহলে একটু বোঝার চেষ্টা করতে পারতাম। আচ্ছা, এইভাবে আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে গিয়ে এখানে দেখুন আছে গুগল অ্যাপস নামে একটা অপশন আছে। আপনার ছবিটা বা আপনার মেইলের লোগোটা, আইকনটা যেখানে শো করছে, আপনার প্রোফাইল পিকচারটা, তার বাম পাশে দেখবেন এরকম কিছু ডট চিহ্ন দেওয়া আছে। সেখানে আপনি মাউসের কার্সরটাকে রাখলে গুগল অ্যাপস নামে একটা অপশন পাবেন। এটাতে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে আরেকটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে দেখবেন এখানে শিটস নামে একটা অপশন আছে, শিটস। এই শিটসে ক্লিক করবেন। শিটসে যদি আপনি ক্লিক করেন, দেখুন এখানে নতুন অনেকগুলো অপশন চলে এসেছে। এই যে এখানে আপনি ব্ল্যাঙ্ক শিট পাবেন। এই ব্ল্যাঙ্ক শিটে যদি ক্লিক করেন তাহলে এখানে একটা এক্সেল শিট ওপেন হবে। এই যে এটা একটা নতুন এক্সেল শিট। এখানে আপনারা একদম এক্সেলে যেরকম কাজ করেন সেরকম কাজ করতে পারবেন। এইটা নিয়ে আপনাদের ২টা ক্লাস আছে। ২টা ক্লাসে আমি এটা একদম মানে আশা করি যে ভাজা ভাজা করে ফেলতে পারবো। আপনাদের কাছে এটা মুখস্থ হয়ে যাবে। কিরকম সেটা ওই ২টা ক্লাসে আপনারা জানতে পারবেন। এই ক্লাস ২টা একদম লাস্টে রেখেছি। ঠিক আছে? এক্সেলের সবগুলো যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ এক্সেলে আচ্ছা, আপনাদের। ছিল হ্যাঁ, বলুন। আমি তো মাত্র 2টা ক্লাস করলাম, এটা কিভাবে কি করব? বিকজ আমি তো নেক্সট ফ্রাইডে এক্সাম নেবেন, কিন্তু আমি তো মাত্র বলতে গেলে জাস্ট 2টা ক্লাস, মানে এখনো নতুন জয়েন করেছি। আচ্ছা, এগুলো বেসিক থেকে, তো এগুলো আপনার আগে থেকে যদি জানা থাকে সমস্যা নেই, আর যদি জানা না থাকে আমি একটা শর্ট একটা সাজেশন করে দিয়ে দেবো আপনাদেরকে। ঠিক আছে? সেখান থেকে আপনারা এগুলো পড়ে নিয়ে পরীক্ষায় ভালো করতে পারবেন। পরীক্ষায় এবং ফেল না করেন আর কি। 50 মার্কসের পরীক্ষা হবে, এখানে 30 পেলে পাস, 30-এর কম পেলে ফেল। মানে কি করতে হবে, মানে কি এক্সামটা মানে হচ্ছে যে আমাদের মানে কি এখানে যে আপনি যেটা দেখেন যে এক্সেল শিটে সাবমিট করতে, মানে গুগল শিটে সাবমিট করতে হবে? জি জি, আমরা আমরা প্রথমে আপনাদেরকে একটা গুগল ফর্ম দেব। এই গুগল ফর্মের মধ্যে আপনার ডিটেলসগুলো লিখবেন। প্রথমে আপনার নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার, স্টুডেন্ট আইডি, এগুলো লেখার পরে গিয়ে নেক্সট পেজে গিয়ে কোশ্চেন শুরু হবে। ওখানে কিছু এমসিকিউ প্রশ্ন থাকবে। তো এমসিকিউ প্রশ্ন শেষের দিকে কিছু ২টা প্রশ্ন থাকবে। তো সেইগুলো থাকবে আপনার এক্সেল শিট অনুযায়ী। সেখানে আপনি একটা ইয়ে পাবেন, একটা শর্ট কোশ্চেন লেখার মতো একটা অপশন পাবেন। সেইখানে আপনি কি করবেন, আপনি সেখানে আমি ২টা অপশন দিতে পারি। ওখানে আমি প্রথমত দেব শিট আপলোডের একটা অপশন দিতে পারবো। ওখান থেকে আপনারা আপলোড ক্লিক করলে আপনারা শিটটা ওখানে আপলোড দিতে পারবেন। বুঝা গেছে? কম্পিউটারে আপনারা যে জায়গায় সেভ বুঝছি। করবেন সেইটা ওখান থেকে ওখানে আপনারা আপলোড দিয়ে দিতে পারবেন। আপলোড হলে আমি দেখে নিতে পারবো। আর যারা ওইটা পারবেন না তারা এইভাবে শেয়ার করে দিবেন আমাকে। ২ ভাবে করা যাবে কাজটা।
আপনারা একটু প্র্যাকটিস শুরু করে দেবেন। আজকে এই এক্সেল এর হোম বাটনে কি কি আছে, হোম বাটনের এইগুলো আপনারা দেখবেন। তারপরে ইনসার্ট বাটনের এইগুলো দেখবেন। আমাদের পেজ লেআউটে একটু দেখি। এই যে এখানে আরো অনেক কিছু আছে, মার্জিন আছে, একদম এমএস ওয়ার্ডে যেরকম ছিল সেরকম। এখানে দেখুন ফর্মুলা নামে একটা অপশন আছে। এই ফর্মুলাটা তাহলে কি কাজ? দেখুন আমরা ফর্মুলা দিয়ে যে কাজগুলো করেছিলাম, ফর্মুলা বারে যে কাজগুলো আমরা ইকুয়াল দিয়ে চেক করেছিলাম সবগুলো এখানে আছে। দেখুন সামেশনের মধ্যে কি কি আছে, সাম আছে, এভারেজ আছে, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিন। তাহলে সামেশনের মধ্যে কি কি আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সূত্র বসানোর জায়গা আছে এবং মোর ফাংশনস নামে একটা অপশন আছে। এই মোর ফাংশনসে গিয়ে আমরা এখান থেকে বিভিন্নভাবে এখানে কোডিং লিখতে পারি আমরা। হ্যাঁ, এখানে এইগুলো বসিয়ে কাজ করতে পারি। এইখানে আরো তিনটা এক্সট্রা ফর্মুলা আছে, এখান থেকে আমরা ওয়েব সার্ভিস ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা এই আরো যা যা আছে এগুলো ইউজ করতে পারি। তো এগুলো আমাদের এখনই দরকার পড়বে না। এবারে এখানে দেখুন আছে এই সামেশনটা দেখলাম, এরপরে আছে রিসেন্টলি ইউজড। তো রিসেন্টলি আমরা কি কি ইউজ করেছি সেইগুলো আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, রিসেন্টলি যেহেতু আমরা কিছু ইউজ করি নাই এখান থেকে, সো এখানে সবগুলো এভাবে শো করছে। ঠিক আছে, এখানে সাম ইফ আছে, সিন আছে, ম্যাক্স, কাউন্ট, হাইপারলিংক, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে দেখুন এরপরে কি আছে, ফিনান্সিয়াল। এই যে সূত্র, ফিনান্সিয়ালের যে সূত্রগুলো আছে, অ্যাকাউন্ট আছে, এইগুলো সাধারণত যারা কমার্সের স্টুডেন্ট বিভিন্ন বড় বড় হিসাব নিকাশ করে তাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর এই লজিকটা নিয়েও আমরা আলোচনা করব। লজিকটার মধ্যে আছে, এটা আমরা কালকে বা পরশুদিন, কালকের পরে আলোচনা করব। হ্যাঁ, কালকে আমরা রেজাল্ট শিট নিয়ে আলোচনা করব। এরপরে আছে টেক্সট। টেক্সটের পরে দেখুন এগুলো সবই সূত্র দিয়ে আমরা করতে পারবো। এই যে এরপরে আছে ডেট সংক্রান্ত, ডেজ 360, ডেটেড আছে, আরো অনেক কিছু। এরপরে দেখুন আরেকটা অপশন আছে লুক আপ রেফারেন্স। হ্যাঁ, এই লুক আপ রেফারেন্সের মধ্যে আমরা ভি লুক আপটা আলোচনা করব। তারপরে আর কি আলোচনা করব, এখানে র ম্যাচিং, লুকআপ, ভি লুকআপ আর এইচ লুকআপ, এই দুইটা আমরা আলোচনা করব। বাকিগুলো আমাদের কোর্সের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, ওগুলো আপনারা নিজেরাই পেরে যাবেন। তারপরে এখানে আছে ম্যাথ অ্যান্ড লজিক। এই ম্যাথ অ্যান্ড লজিকটা আমরা এখানে আলোচনা করব না, কারণ এটা আমাদের এখানে দরকার পড়বে না। এরপরে আর কি আছে, এখানে মোর ফাংশনস, এখানে স্ট্যাটিস্টিক্যাল কিছু ফাংশন আছে, এগুলো অ্যাডভান্স লেভেলের, ভেরি অ্যাডভান্স লেভেলের কিছু ফাংশন এখানে আছে। কিউবের ফাংশন আছে এখানে। দেখুন এখানে আছে ম্যানেজ, নেম ম্যানেজার। এই নেম ম্যানেজারের তেমন কোনো কাজ নেই। এরপরে আছে আমাদের দেখুন ডেটা। এই যে ডেটাতে আমরা যখন ক্লিক করব তখন আমাদের এখানে ওয়েব, ফ্রম ওয়েব নামে একটা অপশন আছে। আমরা একটা নতুন ফাইলে যাই, কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ফাইলে গেলাম। নতুন ফাইলে গিয়ে এখানে ডাটা, ডাটায় ক্লিক করলাম। ডাটায় ক্লিক করার পরে দেখুন ফর্ম অ্যাক্সেস। তো এই ফর্ম অ্যাক্সেসে গেলে কি হবে, ফর্ম অ্যাক্সেসে গেলে আমরা এখান থেকে কি করতে পারবো, এখান থেকে যেখানে আমাদের ডাটাগুলো সেভ করা আছে এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো। ঠিক আছে, মাইক্রোসফট অ্যাক্সেস যারা জানেন তারা এখান থেকে কাজ করতে পারবেন। তারপরে দেখুন এখানে কি আছে, ফ্রম ওয়েব। তো ফ্রম ওয়েবসাইটে যদি যাই, এই জায়গাটাতে আমরা ওয়েবসাইটের একটা লিংক দিতে পারবো। ওয়েবসাইটের লিংক দিয়ে আমরা ওয়েবসাইট থেকে ডেটা নিয়ে আসতে পারি। দেখুন এখানে স্ক্রিপ্ট এরর কেন আসছে, কারণ এখানে আমরা কোনো ডেট নিয়ে এখনো টাইপ করি নাই। ঠিক আছে, এটা দিতে হবে সাথে সাথে। আমরা এটা ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ রাইট নাও। আচ্ছা, এখানে আমরা এটাকে কেটে দিই, কেটে এখানে আমরা একটা অ্যাড্রেস লিখে দিই। মনে করুন আমরা এখানে লিখে দিচ্ছি bbc.com লিখলাম। দেখুন এখানে আমরা একটা ব্যাপার পেয়ে গেছি, চারটা লাইন পেয়েছি, তারপরে ক্যারেক্টার পেয়েছি, এইগুলো আমরা পেয়েছি।
এদিকে আমরা ইয়েসে ক্লিক করি। এই যে আমার ডাটাগুলো এখানে চলে আসছে, দেখি কি কি আসে। জানি আমরা bbc.com এ এখানে খুব একটা ইম্পর্টেন্ট তেমন কোনো ডাটা পাবো না, যেটা আমাদের দরকার। ইয়েস দিলাম, আমাদের ইম্পোর্ট করে দিব আমরা এখন। আচ্ছা, এই পেজে আমাদের যে ডাটাগুলো দরকার এখানে ইম্পোর্ট দিয়ে দিচ্ছি। এখানে আছে নিউজ, এখানে আছে স্পোর্টস। ইম্পোর্ট অলরেডি হয়ে গেছে, দেখুন এখানে যা যা ছিল, এখানে 4টা মাত্র ওয়ার্ড ছিল এই সাইটে, আর তেমন কিছু এক্সেলে ইম্পোর্ট করার মতো ছিল না, তাই আমাদের এটা এসেছে, এই অপশনটা চলে এসেছে। স্পোর্টসে ক্লিক রাখুন। সো আমরা একটু গুগলে চলে যাই, যেখানে অনেকগুলো ডাটা থাকবে সেই রকম একটা অপশনে আমরা একটু খুঁজি। ঠিক আছে, আমার মনে হয় যেটা হ্যাং করছে, অথবা এই সফটওয়্যারটাতে কাজ করছে না। যাই হোক, কোনোভাবেই এটাতে কাজ করছে না। যাই হোক, আমরা আমাদের এক্সেল উইন্ডোটাকে ক্লোজ করে দিই। এরকম মাঝে মাঝে হয়, যাদের কম্পিউটারে র্যাম কম থাকে তাদের এরকমটা হবে। হ্যাঁ, এই যে এটা কাটছে না। তো এরকম অবস্থা হলে আমরা কি করব, টাস্ক ম্যানেজারে যাব। টাস্ক ম্যানেজারে গিয়ে এইখান থেকে দেখুন এক্সেলের যা যা আছে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এন্ড টাস্ক, এন্ড টাস্কে দিলে পরে আমাদের এক্সেলের যা যা আছে সব চলে যাচ্ছে। আমরা আবার নতুন করে এক্সেলে যাই। নতুন একটা শীট আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখানে দেখুন ডেটা অপশন আছে। আচ্ছা, এবার আমরা গুগলের একটা জায়গায় চলে যাই। গুগলের একটা জায়গাতে গিয়ে আমরা ধরুন যে এখান থেকে লিখলাম হচ্ছে রেস্টুরেন্ট লিস্ট ইন ঢাকা। ঠিক আছে, এইখানে কিন্তু আমাদের এখানে একটা ডাটা আমরা পাবো, এরকম একটা ধারণা আমরা পাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা যদি রেস্টুরেন্ট লিস্টে চলে যাই, প্রথম ওয়েবসাইটটাতে গেলাম, এখানে কিন্তু 1 2 3 এরকম কিছু অপশন চলে এসেছে, 10টা ডেটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এই লিঙ্কটাকে একটু কপি করি। এই লিঙ্কটাকে কপি করে নিলাম। কপি করার পরে এখান থেকে আমরা ডাটায় গেলাম, ডাটা থেকে গিয়ে ফ্রম ওয়েবে ক্লিক করলাম। ফ্রম ওয়েবে ক্লিক করে এইখানে আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে এখান থেকে সফটওয়্যার অ্যাটেস্টিক 1 লাইন, এখানে একটা লাইন কমপক্ষে আমাদের থাকতে হবে। ঠিক আছে, আমরা এখানে ইম্পোর্টে দিলাম। দেখুন আমাদের ডাটাগুলো ইম্পোর্ট হচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত। তো আমাদের যে পেজগুলোতে কোনো ডাটা থাকবে না সেগুলো আমরা নিব না। এখানে জিরো ডাটা আছে, ইরর অকার্স জিরো ডাটা, যার কারণে এটাকে ইরর দেখাচ্ছে।
একটু সময় লাগবে আমাদের। আমরা এখানে অ্যাকুরেট কোনো পেজ পাই নেই যেখানে শুধুমাত্র ডেটাগুলো আছে, যার কারণে এটা কি করেছে, এটা এরকম একটা অপশন দেখাবে। এই যে দেখি আমাদের এখানে একটা এই যে চলে এসেছে, কিছু ডেটা আমাদের চলে এসেছে, এখানে ইম্পোর্ট হচ্ছে। এখান থেকে আমাদের যতবার এগুলো আসছে, আমরা এই প্রত্যেকটা পেজের ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম নোটিশটা দেখা যাবে। ঠিক আছে, যেখানেই আমাদের কোনো ওরা কোনো ইনফরমেশন পাবে না সেইখানেই এই অপশনটা চলে আসবে। এই যে আমরা এভাবে কিছু অপশন এখান থেকে পেয়ে যাব। তো এখানে আমরা যে ডেটাগুলো পেয়েছি সেই ডেটাগুলো কিন্তু আমাদের এখান থেকে নেয়ার মতো হয়নি। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, নেওয়ার মতো যদি অপশন না থাকে সেক্ষেত্রে আমরা এই যে এখানে এই সমস্যাটা দেখা দেয়, এই জন্য আমরা আরেকটা টুল ব্যবহার করি। এই টুলটা একটু দেখি আজকে আমরা, এই টুলটা আজকে আমরা একটু দেখে নেই। টুলটা আমরা কোথায় পাবো, আমরা গুগল ক্রমের মধ্যে এই টুলটাকে আমরা পাবো। গুগল ক্রমে গেলাম, গুগল ক্রমে গিয়ে এখানে একটা নিউ ট্যাবে গিয়ে আমরা এখানে এটা কি আছে, আমরা যে গুগল ক্রমে গেলাম, গুগল ক্রমে দেখুন এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামে একটা অপশন আছে, এইটাকে আমরা একটু ইনস্টল করে নেব। তো সবাই এখানে লিখবো হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এটা যখন লিখবো তখনই দেখুন এখানে একটা ওয়েব স্টোর চলে আসবে। এই ওয়েব স্টোর থেকে আপনাদের এখানে অ্যাড টু ক্রম চলে আসবে। আমার এখানে রিমুভ ফ্রম ক্রম লেখা আসছে, অ্যাড টু ক্রম আসলে আপনারা এখানে অ্যাড হয়ে যাবে। দেখুন তখন আপনাদের এইরকম একটা অপশন আসবে, এরকম ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এটা যখন আসবে তখন আপনারা এটা থাকা অবস্থায় এখানে আমরা লিখলাম, মনে করেন যে বেস্ট রেস্টুরেন্ট লিস্ট। এখানে আমাদের কিছু তথ্য চলে এসেছে, তো চলে আসলো। ঠিক আছে, এবারে আমরা একটু এখানটাতে যাই, এই যে ডাটা স্ক্র্যাপারটা অন করি। দেখুন এই ডাটা স্ক্র্যাপারে যখন গেলাম তখন এখানে কি কি আসছে, এইখানে কিন্তু অটোমেটিকলি কিছু অপশন আছে। দেখুন এইখানে যে আরেকটা অপশন আছে লোকেট নেক্সট বাটন। সো আমি কি করব, এখানে এখানে লোকেট নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখুন এই যে নিচে এই যে নেক্সট প্লেস আছে, এইখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিয়ে আমি আবার এই যে ডাটা স্ক্র্যাপার আছে এইখানটাতে চলে গেলাম। তারপরে দেখুন স্টার্টে ক্লিক করলাম। এই যে দেখুন স্টার্ট করছি, পরেই দেখি এখানে কিন্তু আমার তথ্যগুলো নিয়ে আসছে সে। হ্যাঁ, এই যে পেজ স্ক্র্যাপিং 2টা পেজ হয়ে গেছে, আরো চলতেছে কাজ। 2 পেজ হয়ে গেছে, এই যে আমার ডাটা কিছু এসেছে আর যা ছিল সব চলে এসেছে। হ্যাঁ, 3 সেকেন্ড সময় নিয়েছে। আমরা যদি এখানে আবার এখানে যদি স্টার্ট দিয়ে দিই, ও আমাদের এখানে পেজ শেষ হয়ে গেছে, আর নাই, যার কারণে কি হচ্ছে এটা আর কাজ করছে না। তাহলে পেজ শেষ হয়ে গেছে আমাদের এখানে। এখন আমরা যদি 2 পেজ হয়েছে এখানে 3 সেকেন্ডে শেষ হয়ে গেছে। এইখানে দেখুন এখানে একটা অপশন আছে, ডাউনলোডের একটা অপশন আছে। এইখানে লেখা পাচ্ছি আমরা যে XLSX, তো XLSX এ যদি ক্লিক করি তাহলে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। কোথায় ডাউনলোড হলো, এই যেটা google.xlx এর নামে সেভ হয়ে গেছে, এটাতে যদি আমরা
ক্লিক করি, ডাবল ক্লিক করি, ওইটাতে ডাবল ক্লিক করলে আমাদের ওই ফাইলটা ওপেন হবে। হ্যাঁ, দেখি আমি একটু ওইখানে আবার যাই, ডাউনলোডসে গেলাম, এই যে আমরা যেটাকে ডাউনলোড করেছিলাম সেইটা এইটা। তো আমরা আগেরটা একটু রিমুভ করে নেই। দেখুন এবার ফাইল ম্যানেজার থেকে আমরা কোথায় যাব, আমরা ওই যে ডাটাটা যেখানে সেভ করেছিলাম এই যে গুগল নামে, ওখানে গিয়ে ডাবল ক্লিক করে দিলাম, ওইটা আমাদের সেখান থেকে সেভ হয়ে গেল, ওপেন হয়ে গেল। হ্যাঁ, ওপেন হওয়ার পরে আমরা এখানে কিছু ডাটা এলোমেলো পাবো। দেখুন এখানে একটা অপশন চলে এসেছে যে এই ডাটাগুলো আমি যদি করতে যাই তাহলে অনেকটা চেঞ্জ চলে আসবে, রিকভারি অপশন চলে আসছে, সেটাতে ক্লিক করলাম। দেখুন এই যে কিছু ডাটা এখানে যতটুকু ছিল ততটুকু চলে আসছে। হ্যাঁ, আর কিছু ছিল না এর মধ্যে মূলত। তো আমার যতটুকু, কোথায় গেল, ওপেনে গেলাম, এই যে গুগলটা ওপেন করলাম, যা যা ছিল তাই চলে আসছে, এখানে তেমন কিছু একটা নাই। এই যে এরকম একটা অপশন চলে আসছে, এডিটে ক্লিক করলাম, এই যে দুইটার এখানে ডাটা এরা স্ক্র্যাপ করতে পেরেছে, আর তেমন একটু পায় নাই। হ্যাঁ, তবে এরা কি করেছে, এরা আমার এখানে উপরের দিকে অর্থাৎ রো ওয়াইজ এরা ডাটাগুলোকে কালেক্ট করেছে। তো এইগুলোকে আমরা সাজিয়ে দিতে পারবো, এই যে অনেকগুলো অপশন ক্লিক এরা ক্যাপচার করেছে। কিন্তু এটা কিভাবে করেছে, এরা করেছে হলো এদের নিজস্ব কোড অনুযায়ী। কেন করেছে, কারণ হচ্ছে এই যেটা থেকে আমরা স্ক্র্যাপ করেছি এই জায়গাটা কোনো ওয়েবসাইট থেকে স্ক্র্যাপ করা হয় নাই, এটা ম্যাপ থেকে সরাসরি গুগল থেকে করা হয়েছে। আমরা যদি কোনো একটা ওয়েবসাইট থেকে এটাকে কালেক্ট করতাম, যদি আমাদের এটা এরকম কোনো ওয়েবসাইট হতো যে মনে করুন আমরা এখানে বিজিএমই এর ওয়েবসাইটে যদি যাই, ধরুন যে বিজিএমইএ মেম্বার লিস্ট, তো এইটার আমরা একটা সুনির্দিষ্ট ওয়েবসাইটে আমরা ঢুকে দেখুন এই যে একটা ওয়েবসাইট থেকে কিন্তু আমরা তথ্যগুলো পাচ্ছি, এর আগেরগুলো কিন্তু আমরা কোনো ওয়েবসাইটের মধ্যে পাচ্ছিলাম না। তো এইখানে কিন্তু অনেকগুলো পেজ আছে, তো এই জায়গা থেকে আমরা স্মুথলি ডাটা স্ক্র্যাপিং এর কাজটা কিন্তু করতে পারবো। সেজন্য আমরা কি করব, আমরা একটু, ও এইটাতে আবার আমার ডাটা স্ক্র্যাপারটা চালু করা নাই, ডাটা স্ক্র্যাপারটা চালু করাটা আপনারা দেখতে পারেন এখান থেকে, এখানে চালু করছি, দেখুন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এখানে আমরা প্রথম যে লিঙ্কটা পাবো সেটাতে চলে গেলাম, লিঙ্কটা যাওয়ার পরে অ্যাড টু ক্রম, এই যে অ্যাড টু ক্রমে ক্লিক করব, এই যে অ্যাড এক্সটেনশন, এক্সটেনশন আমরা অ্যাড করে ফেললাম, এখানে অ্যাড হয়ে যাবে। এই যে চলে এসেছে। তো এখন আমরা এখান থেকে এই দেখুন ডাটা স্ক্র্যাপার চলে আসলো, এটাতে ওকে করলাম, প্লিজ ওয়েট। হ্যাঁ, তো প্লিজ ওয়েট আমাকে যখন বললো আমি তখন এই পেজটাতে চলে আসবো। আচ্ছা, এটাকে আমরা কেটে দিই, এটা দরকার নাই। এখান থেকে আমি ডাটা স্ক্র্যাপারে গেলাম, প্লিজ ওয়েট বলার পরে দেখুন এখান থেকে ডাটা কিন্তু শো করছে, এই যে যা যা চলে আসছে এখানে কিন্তু দেখা গেছে। এটার কারণ কি, আগেরটা হয় নাই, কারণ হচ্ছে যে ওটা নির্দিষ্ট কোনো ওয়েবসাইট ছিল না, আর এটা একটা ওয়েবসাইট থেকে বিদায় কিন্তু এটা হচ্ছে। লোকেট নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে দেখুন এই যে এখানে অনেকগুলো আছে, আমি এখানে কি করলাম, এই যে এইটা দেখা দিলাম, কারণ এটাতে গেলে নেক্সটটা হবে। তো নেক্সটে ক্লিক করার পরে আমি আবার এইখানতে গিয়ে এখানে চলে গেলাম, এখানে দেখুন স্টার্ট একটা অপশন আছে, এটাতে ক্লিক করলাম। আচ্ছা, নেক্সট, এই যে দেখুন এখান থেকে কিন্তু হচ্ছে, এই যে দুইটা পেজ হয়ে গেছে।
আচ্ছা, নেক্সট পেজটা আমি আরেকবার একটু লোকেট করাই দিই এখান থেকে। দেখুন এই যে এখানে, ওহো কোথায় গেল? আচ্ছা, এখান থেকে এই যে স্টার্ট হয়েছে, যে দেখুন 3 পেজ, 3 পেজ অলরেডি হয়ে গেছে, 5 পেজ হয়ে গেছে। আমরা 6 পেজ যখন হয়ে গেল, মনে করেন আমরা 6 পেজের বেশি আর নিব না, সেখানে কি করব, আমরা স্টপ করে দেব। এই যে স্টপ করে দিলাম। এখন আমরা এটাকে ডাউনলোড দিলাম। দেখুন BGMEL নামে একটা ফাইল আমাদের সেভ হয়ে গেছে। সো এটাতে আমরা ক্লিক করি। দেখুন এটা কিন্তু এই অলরেডি ওপেন হয়ে গেছে। এখানে যতগুলো ডাটা ছিল সবগুলো ডেটা আমাদের এখানে চলে এসেছে। এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে একটা ওয়েবসাইট থেকে আমরা ডেটা নিতে পারি। ঠিক আছে, এই ডেটাগুলোকে আমরা কিভাবে একটু সাজিয়ে নিতে পারি, দেখুন এগুলোকে আমরা একটু যদি সাজিয়ে নেই তাহলে ডেটাগুলোকে সাজানো সম্ভব। এইভাবে করে আমরা কি করলাম, এগুলোকে সাজায় দিলাম। এই যে প্রত্যেকটার ওয়েবসাইট আছে, প্রত্যেকটার ইমেইল আছে। তো আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত ঘোষণা করতে চাচ্ছি। আর আজকে এই যতটুকু নেওয়া হলো এটা এক্সট্রা, এটা আমাদের শিডিউল প্ল্যানে ছিল না। তারপরে আমরা এটুকু ক্লাস করলাম। যাই হোক, তার কারণ হচ্ছে আপনাদের কোনো সমস্যা আপনারা খুঁজে পাননি, অনেকে নতুন জয়েন করেছেন। আগামী শুক্রবারে আমরা পরীক্ষা নিব, পরীক্ষার প্রিপারেশন নেবেন সবাই। তো আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অথবা আজকের ক্লাস এখানেই সমাপ্ত, আপনারা লিভ নিতে পারেন চাইলে।